at speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে আমাদের তিনজনের কাছেই খুব স্পেশাল একটা দিন। আমরা একটা জায়গায় যাচ্ছি, আর এই যে ভিডিও ক্লিপিংগুলো দেখছো এটা হচ্ছে নেয়া 22শে সেপ্টেম্বর। তো 22শে সেপ্টেম্বর নিয়ে রেখেছিলাম যে সময় পেলে অবশ্যই দেব। এখন সেই সময়টা হয়েছে, তো এখন এডিট করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসছি। এখন আমরা কার্স 24-এ এসছি। এখন ওই 4টে মতন বাজে। কালকে আমরা গেছিলাম স্পিনিতে গাড়ি দেখতে। তো স্পিনিতে গাড়ি একটা পছন্দ হয়েছিল, সেখানে অল্প টোকেন মানি দিয়ে বুক করেছিলাম। তারপর কালকে এসছিলাম কার্স 24-এ, যে নেব যখন গাড়ি তো এখানেও একটু দেখে নেওয়া যাক। তারপর এখানে একটা গাড়ি এত পছন্দ হয়ে গেল, কালকে বুকিং অ্যামাউন্ট দিয়ে গেছিলাম। স্পিনির টাকাটা বলেছিল যে 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করলে রিটার্ন করে দেবে। তো এখানে যখন গাড়ি বুক করে নিয়েছিলাম তখন আমরা স্পিনিটা ক্যান্সেল করে স্পিনির টাকাটা ফেরতও চলে এসছে। তারপর আজ সকালে না, আজকে দুপুরে চলে এসেছি কার্স 24-এ। এখন আমরা শোরুম থেকে গাড়ি নিতে পারছি না সেটা ঠিকই, কিন্তু কার্স 24 থেকে যে গাড়িটা আমরা নিচ্ছি সেটা আমাদের প্রথম গাড়ি, আর আমাদের কাছে এটা খুবই স্পেশাল। কালকে যখন স্পিনিতে গেছিলাম তখন আর তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও ক্লিপিং নিতে পারিনি, আর কার্স 24-এও না। আমরা ভেবেছিলাম আরও একটু দেখে নিয়ে তারপর ডিসিশন নেব, কিন্তু এই যে গাড়িটা দেখতে পাচ্ছ অ্যাশ কালারের, এই গাড়িটা আমাদের খুব পছন্দ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল গাড়ি, যেটা আমরা বুক করে রেখে এসেছিলাম। আজকে আমরা 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে গেছিলাম গাড়ির এখানে। তো এখানে যখন গেছি তখন লম্বা লাইন, প্রতিটা লোকের গাড়ি খুব সুন্দর করে ধুয়ে পলিশ করে তারপর কিন্তু এরা দেয়। আর এই যে আমাদের গাড়ি এখন খুব ভালো করে ধোয়া হচ্ছে। অভিক পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিখুঁতভাবে দেখছে কোথায় কোথায় ময়লা লেগে আছে। ওরা পরিষ্কার তো করে দেবে, কিন্তু কি হয় বলো তো, নিজের একটা এত শখের জিনিস, এত বড় একটা অ্যাচিভমেন্ট, যতটা ভালোভাবে তাকে কেয়ার করা যায়, যতটা সুন্দর করে রাখা যায়, ততটাই ও চেষ্টা করছে। আমরা এসেছিলাম দুপুরবেলা গাড়িটা নিতে, কিন্তু সমস্ত প্রসেসিং হতে হতে তারপর একজনের পর একজন গাড়ি নিতে নিতে আমাদের সেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চাবিটা মার হাতে তুলে দিচ্ছে। মা আমাদের মধ্যে সব থেকে বড়, তো মার হাতেই চাবিটা তুলে দেয়া আমাদের মনে হলো ঠিক হবে। মা কি আর নেয়, মা কতক্ষণে তার ছেলের হাতে চাবিটা তুলে দেবে। মা ছেলের এই ফ্রেমে আমি কেন বাদ যাই, আমিও চলে এসেছি চাবিটা নিতে। আমিও একটু ধরে দেখি গাড়ির চাবি কিরকম হয়। মজা করছিলাম, তিনজনের একসাথে ছবি থাকবে সেই কারণে এই ভিডিও ক্লিপটা নেয়া। আর তারপরে আমাদেরও কিন্তু এরা সবাই ছবি তুলে দিয়েছে। প্রথমে তো মাকে একা দিয়েছে, তারপর একটা গ্রুপ ফটো। নিজেদের গাড়ি না, ভাবতেও পারছি না এই স্বপ্নটা কিভাবে যেন সত্যি হয়ে গেল। আর যতটা এখানে তোমার প্রোটেক্ট করা যায় আমি সেই হিসাবেই প্রোটেক্ট করছি। শুনেছিলাম প্রথমে গাড়ির চাকার সামনে লেবু দিয়ে তারপর নিয়ে যেতে হয়, তো তাই যথারীতি এখান থেকে লেবু দিয়ে আমরা প্রথমে চলে যাব পেট্রোল পাম্পে। প্রথম গাড়িতে বসার একটা ফিলই আলাদা। কি ভালো লাগছে যেন নিজেদের গাড়িতে বসে এরকম একটা ফিল নেয়ার। কার্স 24-এর লোকগুলো কিন্তু প্রচণ্ড ভালো ছিল। কালকে আমাদের বেশ অনেকটা ঘুরিয়ে টেস্ট ড্রাইভও দিয়েছে। ভালো লেগেছিল গাড়িটা, তারপরেই আমরা বুক করেছি। আর এই যে পেট্রোল পাম্প থেকে প্রথম পেট্রোল নিয়ে আমরা চলে যাচ্ছি পুনে কালীবাড়িতে। কালীবাড়িতে গিয়ে সেখানেই প্রথমে পুজো হবে আমাদের গাড়ির।
আমরা যখন যাচ্ছিলাম তখন অলমোস্ট 8:30 বাজে। ভয় লাগছিল যে মন্দিরটা যেন বন্ধ না হয়ে যায়, মন্দির বন্ধ হয়ে গেলে পরে গাড়ির প্রথম পুজোটা দেয়া বাকি থেকে যাবে। সেই কারণে তাড়াহুড়ো করে এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি, আর পাশে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। মালাটা যেরকম আমরা পেয়েছি সেরকমই নিয়েছি। খুব পছন্দ করে এদিক ওদিক বেছে আর মালা নিতে পারিনি, ওই যে ভয়ের জন্য। আর এই যে চলে এসেছি আমরা পুনে কালীবাড়িতে। গাড়িটা অভিক অন্যদিকে দাঁড় করিয়েছিল। ঠাকুরমশাই বলল গাড়িটা একদম মন্দিরের সোজাসুজি দাঁড় করাতে, তারপর সেখান থেকে এনে একদম মন্দিরের মুখ বরাবর গাড়িটা রেখেছে। ঠাকুরের একদম সামনাসামনি রেখে আমাদের গাড়িটা পুজো হচ্ছে। তোমাদের ভিডিও ক্লিপিংটা পরে দেখাচ্ছি। দেখেই যেন মন ভরে গেল যে ঠাকুরও যেন 2 হাত ভরে আমাদের আশীর্বাদ দিচ্ছে। প্রথমে ঠাকুরমশাই এখানে সুন্দর করে গাড়ির ইঞ্জিনে মালা পরিয়ে দিয়েছে, তার আগেই কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিল। এখন ইঞ্জিনের ওপরে খুব সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে। তারপরে একে একে পুজো করবে। প্রথমে দেখলাম নারকেলটা রেখে দিয়েছে, তারপর আমরা যে গাড়ির জন্য মিষ্টি নিয়ে গেছিলাম সেই মিষ্টিটা খুলে এখানে রাখা হচ্ছে। देवी सर्वकारजेषु श्रीमाधव नम श्रीमाधव शंखौ चक्रधरंग विष्णु ब्रह्मणे नमः देवं पुष्पवत्सुदेवतागणेशाय नमः ओम करवाणस्रात्रूणगदेर्नवादनंगलंबूदरंग सुंदरंगे। শুনলে কি সুন্দর করে ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ে পুজো দিচ্ছে, আর প্রতিটা মন্ত্র উচ্চারণ যেন বোঝা যাচ্ছে। এত সুন্দর করে পুজো করছে দেখে না আমাদের মনও ভরে গেছে। আর ওই দেখো ঠাকুরটা একদম সামনে। তারপর অভিকার আমাকেও দাঁড় করিয়ে এখানে পুজো করালো। সেই ক্লিপিংটা আর নিতে পারিনি, আমরা 3 জনেই এখানে পুজো করছিলাম। এরপরে নারকেলটা ফাটিয়ে নারকেলের জল 4টে চাকায় দিয়েছে। ব্যাস, তারপরে আমাদের পুজো শেষ হয়েছে। দেখো আমরা একটুর জন্য বেঁচে গেছি, কতটা ভাগ্য ভালো আমাদের। পুজোটা হয়েছে, তারপর একটু মন্দিরে গিয়েছিলাম। ফিরতে না ফিরতেই দেখি এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা যদি গাড়িটা যখন নিয়ে এসছি তখন হতো, তাহলে ঠাকুরমশাই এত ভালো করে পুজোও দিতে পারতো না, আর আমাদেরও মনটা খারাপ হয়ে যেত। এরপর আমরা সোজা বাড়ি ফিরবো, রাত্রি অনেকটাই হয়েছে তখন। আর ফেরার পথে মিষ্টির দোকান থেকে আমাদের আশেপাশে বন্ধুবান্ধবগুলোর জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। আমাদের এই নতুন সদস্যকে তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। বড়রা যেরকম আশীর্বাদ দিচ্ছ সেরকম আশীর্বাদ দিও, আর ছোটরা জানিও কিরকম লাগছে আমাদের ভিডিওগুলো দেখতে। এবার তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।